টাটকা টাটকা সবজি নিয়ে আজকে রান্না করবো। দেখো বন্ধুরা, দেখো জাল ফেলে মাছ ধরছে। বন্ধুরা দেখো কত পুকুর থেকে সব জ্যান্ত মাউটি মাছ। আজকে এই মাউটি মাছ আমি রান্না করবো। দেখো বন্ধুরা দেখো পুকুর থেকে ধরে আনা হয়েছে এই মাউটি মাছগুলো। আমি সব কেটে নেব। এখন কানকুড়োগুলো কেটে মাউটি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে এনেছি। আমি কলমি শাকগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি, কেটে নিচ্ছি। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি। আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এখান থেকে কলমি শাক তুলে নিচ্ছি। কলমি শাক দিয়ে মাউটি মাছের ঝোল করবো। আলু কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে নেব। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আলু আমি সব কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কলমি শাক ধুয়ে নিয়েছি। এই যে মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিলাম, কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ওর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। আলু ভাজা ভাজা হয়ে গিয়েছে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কেটে রাখা আমি কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি আমি। ঢাকা দিয়ে রেখে দেবো। তরকারি ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মরিচ বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। পুকুর থেকে জাল ফেলে ধরে আনা জ্যান্ত মাউটি মাছ আর বাগানে টাটকা টাটকা কলমি শাক দিয়ে আজকের এই মাছের ঝোল করেছি। মাছের ঝোল হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। বন্ধুরা আজকে সায়ন ভাত খেতে বসেছে। মাছ ভাজা আর মাউটি মাছ দিয়ে কলমি শাকের ঝোল। ওই যে মা দারুণ হয়েছে।
কলমি শাক দিয়ে মাছের ঝোল খুব সুন্দর হয়েছে বন্ধুরা।